চলো যাই এবার রান্নাতে। কি করব, গরম লাগে, যাই স্নান করতে চলে যাই। গরম লাগে আর চলে যাই স্নান করতে। এতক্ষণে তো ডালটা সেদ্ধ হয়ে যেত। বন্ধুরা কাজ হয়ে দাঁড়াতে কদিন বেশ পেরেছিল দাঁড়াতে, এখন আবার দাঁড়াতে পারছে না, পায়জন নাই। দেখা যাচ্ছে তারা ড্রেস বা আদিবাসী বিক্রি হচ্ছে আপনাদের সেই ড্রেসটা কোন জায়গাটা বুঝে দেবেন। তারপর ডাল ধুয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে বেশিক্ষণ সেদ্ধ হতে টাইম লাগে না। কেনা ডাল তো বাইরের মুদি দোকানে 130 টাকা করে নিল। এখানে আপনি কী বলবেন, আপনার পরিবার সদস্যের নাম এবং মোবাইল নম্বর একটা করে দেবেন। কেউ না, যদি আপনাদের সাথে কন্ট্যাক্ট করে না পেয়ে থাকেন, এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার থাকবে, তার সঙ্গে যোগাযোগ করুন। তারপরে যোগাযোগ করার পর ব্যক্তি এবং ডিএসএল রয়েছে কিনা এই সমস্ত কাজগুলো রয়েছে, এখানে আপনি ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারে করবে দিয়ে দেবেন। এরপর নিচে রয়েছে সেগমেন্ট ডিটেলস, সেগমেন্ট ডিটেলসে আপনি ক্লিক করবেন। এরপর রয়েছে নেক্সটে আপনি ক্লিক করবেন। আপনি সেগমেন্টে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে সার্টিফিকেট অথবা পাসপোর্ট লম্বা করে নেব। তারপরে দ্বিতীয় যে অপশনটি রয়েছে সেই দ্বিতীয় অপশনটি আমরা লোড করেছি, এই যে অপশনটি এটা আমরা করে দেবো। তৃতীয় অপশনটি রয়েছে এটা আমরা এখানে মধ্যে রয়েছে আমরা করে দেবো। তারপর রয়েছে সেই ডিটেলস এটা ক্লিক করবো। এরপর নেক্সটে আমরা ক্লিক করবো। এরপর আমরা নেক্সটে রয়েছে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো পরবর্তী ক্লিকটা আমরা করে দিই আবার ডিটেলস। এখানে আপনি সমস্ত ভাষা
50% পাসপোর্টে আপনি কি হবে ওটা আপনার নাম থাকবে, ওটা আপনি জেলা থাকবে, ওটা আপনি সুযোগ থাকবে, ওটা আপনার ফটো থাকবে, ওটা আপনি সিভিতে থাকবে, ব্যাক পেজে আপনার কাগজের নাম থাকবে, কোন কোন জায়গায় নাম থাকবে, এগুলো আপনি এখানে লিখে দেবেন। তারপর এটা হচ্ছে যে নেক্সটে আপনি ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করতে 12টি পেজ ছিল রাখবেন। এখানে বলা আছে পূর্ব ভাগ। তো এখানে আপনি বলবেন রকেট করতে হবে, মজে বন্ধ করে দেবেন। এবং একটা রকম করে আপনাদের পূর্ব অ্যাড্রেস পূর্ব বন্ধ করে দেবেন। এগুলো ডকুমেন্টসগুলো আপনি যদি বলতে পারছেন যদি দিতে পারবেন তখন এই সুবিধা তোমরা একটু দিয়ে দিতে পারবেন। ওইগুলোর সাথে দুটো দিয়ে দেবো। এখানে আপনি ডিসপ্লে ডিসপ্লে আপনি জনসাধারণ দেখতে পারেন কিংবা আপনার বা প্যান কার্ড হিসেবে নিচ্ছি। তো এখান থেকে আপনি যদি ডকুমেন্টসের কোনো একটি বয়স সম্পর্কে একটি খুঁজে আনবেন। এই ডকুমেন্টসে আপনি যদি করতেন পাসপোর্ট দিয়ে দিতে হবে। এরপর নিচে একটি করবেন নিজে চাই আপনি এই বক্সে আপনি টিক মেরে দেবেন। এই বক্সে টিক মেরে রাখবেন। সেগমেন্ট ফিক্সে ক্লিক করবেন। সেগমেন্ট ফিক্সে ক্লিক করার আগে অবশ্যই আপনি জিএসটি করতে পারেন। আমরা জিএসটি ক্লিক করিনি। আপনি আপনার জায়গার নাম তারপর আপনি সেগমেন্ট ফিক্সে ক্লিক করবেন। যদি আপনি ক্লিক করেন বড় জিনিস তাহলে আপনি আগে সেগমেন্ট ফিক্সে ক্লিক করতে পারেন। তো আমরা সেগমেন্ট করে দেখুন সেগমেন্ট ফিক্সে ক্লিক করে দিচ্ছি। তারপরে যে ভিডিও ক্লিক করুন তো ভিডিও ক্লিক করুন আপনি দেখুন যে আপনি সব কিছু করে দেখুন আপনি যে নাম আপনি যেটা কর আপনি যে অ্যাড্রেস ডিস্ট্রিক্ট প্যান কার্ড নম্বর প্যান কার্ড নাম্বারটি ভোটার কার্ড নাম্বারটি এবং আপনি রোজগার ক্লিক করা হচ্ছে আধার কার্ড নাম্বারটি করেছে কিনা এবং এড্রেস ছাড়া আপনি তাকে সে করে তাদের যে নাম রয়েছে আপনি সঙ্গে নামটি করেছে কিনা বাবা মায়ের নামটি করেছে কিনা আপনার প্রেসিডেন্ট রাখতে রয়েছে কিনা আপনি বাংলা রাখতে রয়েছে কিনা আপনি লিখতে রয়েছে কিনা এই সাথে ঠিকঠাক থাকেন তাহলে বুঝতে পারছেন তবে যে আপনি লক্ষ্য করেছেন তো যেটি লিখে দেবেন আর আপনার সাবমিট করে লিখে দেবেন। আপনি যোগাযোগ শুরু হচ্ছে সেটা আপনি দিয়ে দেবেন যদি আপনি দেখতে গেছেন তবে একটা যদি আপনি করে দেবেন আমি ঠিক হয়ে গেছে তাই আমি আপনাকে আবার দিলাম এবার সাবমিট করে ক্লিক করবো। তো সাবমিট করে ক্লিক করতে আমি পরবর্তীতে বুঝতে পারছি যেভাবে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে তার অবশ্যই আপনাদের করতে হবে। তো করতে আমরা সামনে কিন্তু কেউ নিতে পারবো যদি আপনি ইউজ করবেন নেক্সটে ক্লিক করুন। এবার আপনি আবার দেখতেই পাচ্ছেন যে অংশ রয়েছে ঠিক আপনার রেফারেন্স নাম্বার নেম ডেট অফ বার্থ একটু সহ নেক্সটে ক্লিক করুন। তো নেক্সটে ক্লিক করতে কিন্তু চলে যাবে যেখান থেকে আপনি বুঝতে পারবেন যে আমাদের নিচে করতে কোন কোন পাসপোর্ট সেবা অফিস রয়েছে কোন কোন দেখলো এগুলো রয়েছে এখন দেখতে পাচ্ছেন সেগুলো প্রথমত আপনি আপনার নিকট আপনি পাসপোর্টের করতে চান এবং আপনি যদি স্কুলে বসবাস করে যাচ্ছেন এবং আপনি কিন্তু পশ্চিমবঙ্গ কিংবা ইন্ডিয়া যে কোনো জায়গায় যদি খবর রিপ্রেজেন্টে তোমার কোনো সমস্যা নেই সেক্ষেত্রে কি সমস্যা হবে সমস্যা একটাই হবে আপনি ভালো করে ডিস্ট্রিক্ট কিন্তু ফটো কিংবা পাসপোর্টের যে রিভিউগুলো প্রথম ধাপ এটি করে একশো বাইক সেন্টারে তবে সেখান থেকে ডকুমেন্টগুলো কালেক্ট করা হবে আপনার সে আজকে হচ্ছে তাই রাখবো এটা কিন্তু সমস্যা আমাদের কোনো সমস্যা আপনারা হবে না। আপনি কিছু করেছে প্যান্টটা খুলে দে আমরা পোস্ট পেজে রয়েছি পিএসকে পাসপোর্ট সেবা কেন্দ্র এখানে আমরা প্রথমে সেট করলাম পোস্ট অফিস অফ পিএসকে ইত্যাদি এরপরে যে ক্যাপিটাল 3% আসা হবে ডিসপ্লের মধ্যে তাহলে কি দেবেন নেক্সট ক্লিক করবেন পরবর্তী যে জিমেলের দিকে চলে যাবে আপনার জিমেল করে দেবেন আমার পাসওয়ার্ড সেট করে চলে যাবে সেই আমরা ভিতরে চলে যাবে। তো আপনি শুধু বলেন দশবার আসার পর জিমেল সেভেন সামনে রাখি সেটি করবেন এরপরে আপনি একটি বছর ফটো আপনি অ্যাপ্লাই করেছেন আপনার দিদি মেয়ের নাম ফোন নাম্বার করে দেখেন তারপরে আপনি তার নামে পাশে বক্স রয়েছেন বক্সে টিপে দেবেন তারপরে নিচে একটু রাখবেন। কি হলো বন্ধু বাবু
তো এখানে আপনি কিন্তু আপনার নাম কিংবা পাসপোর্ট অফিস এবং টাইম গ্যাস নাম্বার থেকে শো হবে। এবং এই কাগজটি আপনাকে ফিল করতে হবে। ওর সাথে আপনি যে ডকুমেন্টস এবং অন্য ডকুমেন্টস যেগুলো সেই যখন ইচ্ছা আমি এ করবো মুভমেন্ট ইচ্ছা হবে করবো। সবই আপনি বাড়িতে এসে অ্যাপ্লাই করতে পারছেন। এইগুলি আপনি পাসপোর্টে অ্যাপ্লাই যখন আপনি পাসপোর্ট আপনি যে পাসপোর্ট সেবা এখন নিয়েছেন সেই অ্যাপ্লিকেশন কপি রিসিপ্ট কপি এবং আপনি আপনার অ্যাড্রেসটি লিখে আপনাকে ডকুমেন্ট করেছিলেন এবং ভোটের কর্মসূচি ওই ডকুমেন্ট শেষ করেছি এগুলো আপনি এখন আপনি যদি মার্কশিট যেগুলো আপনি এবং আপনি সরকার নাগরিক কিংবা বিশ্বাস করে কিংবা পড়াশোনা আসলে সেটা আপনি করেন তবে আপনি শুধুমাত্র অ্যাপ্লিকেশন কপি এবং আপনাদের আধার কার্ড কিংবা প্রশিক্ষণপত্র অ্যাপ্লিকেশন পরবর্তী আপনাদের শেয়ার করি সেগুলো আপনি পাসপোর্ট তো আপনাদের কিন্তু সেই পাসপোর্টটি জেনে দিতে হবে ওই ডকুমেন্ট সহজে আপনার ক্ষমতা হবে এবং আপনি যখন আপলোড করবেন আসছে ঘুমোবে কি দাঁড়া নিচ্ছি ওটা প্যান্ট পরিয়ে দিই এই তো প্যান্ট পরবে দাঁড়া পরেছো তো প্যান্ট পরে নাও ঘুমপুরানি ডাল ভাত দিলাম একদম ডাল পুরো যত দিয়েছি পুরো পরিষ্কার করে খাবি ডাল হ্যাঁ নুন হলে ভালো হতো শুকনো বটিটার না হ্যাঁ নুন
তিতোটাও লাগছে না আর বটিতে। হ্যাঁ, মানে ওই কুমড়োতে হয়ে গেছে, কুমড়ো তো মিষ্টি, ওর জন্য উচ্ছে কুমড়ো বটি। হ্যাঁ, আর উচ্ছেটা তিতো, মেকআপ হয়ে গেল। টক মিষ্টি, মিষ্টির অপোজিট টক। আচ্ছা কি তাহলে? আচ্ছা। দেখি। অনেক আবার দেখি উচ্ছে দিয়ে মাছের ঝাল করে বাবা, কি রে বাবা। কখনো টক দেয় না, দেয় কেন? মিষ্টির অপোজিট সবসময় তেতো হয়, মিষ্টি টক হবে না। আস্তে আস্তে লোক ভুলিয়ে যায়, বড় বড় সায়েন্টিস্ট ভুলিয়ে যায়। আমাদের সিস্টেমটা এমন বিচ্ছিরি সিস্টেম শিখিয়েছে না, কম্পাস একদিন তৈরি করা অল্প একটুখানি কানা ছিল একটা বেগুন, ওটা একটু ফেলে খুলে করে দিয়েছি। কানা বেগুনটাকে দিয়েছি আর একটা ভালো বেগুন দিয়েছি, ব্যাস। দুঃখের বিষয় এতগুলি বেগুন, সবার বুড়িরা বেগুন, কিন্তু আমি বেগুন সহ জানি না, সবাই আনলেই কানা বেরোবে হয়। কানাটা এখন হয় না, সে মানে নরম দেখেই নেই সবসময়।
চলো হয়ে গেছে তরকারি, রুটি আর ডাল। ব্যাস। কি মশলা? হ্যাঁ, মশলাটা সরিয়ে দে, জলটা ঢাকতে হবে। আদাটা টেবিলে রেখে দে, জল দিয়ে ধুয়ে দিয়েছি, তারপরে কাটে আদাটাকে করবো, পিষে রাখবো আদাটা। কোষটা কম, কোষটা কমবে তো, সবাই কর তুলেছে না। যাই বাবা গিয়ে দৌড়ে নাহিয়ে আসি আগে। বল না, একদম গরম ঘর গরম হয়ে গেছে, পাখাটা গ্লাস, কি গ্লাস? এই তো নে না, এখানটা একটা স্প্রেটা সামনে গেছে না? কোথায় গেল? ভেজা নেই তো? এই তো, হ্যাঁ, ধুয়ে রেখেছি। নেই না? হ্যাঁ, হ্যাঁ, ধুয়ে দিয়েছি। ভেজা আছে নাকি নেই জিজ্ঞেস করছে, মানে বাবা মোবাইলের উপরে রাখবো। কেন রে? ড্রয়িং করবো। না, মোবাইলের উপর রাখলে কি হয় জানিস না? যদি বাই চান্স পড়ে যায় মোবাইলটা, কেন মোবাইলে? কি মোবাইলের উপর রাখবি কেন? ড্রয়িং করবো না, তো তোমার মাথা খারাপ। আরে, আবার বলে মোবাইলের উপরে গ্লাস রাখবি, জলের গ্লাস রাখবি মোবাইলের উপর। বুদ্ধি মাথাটাকে খেলাতে পারে না, যে ওটার উপর রাখলে কি হতে পারে সেটা আগে ভাবতে হয়। পরে করছি লাড়ুঙ্গ খাবার, দেখি এ করি, ঝুড়ি দিয়ে ঢাকি খাবারগুলি। চাই বল, পর্দা দিয়ে রেখে দিয়ে পর্দা সরিয়ে দে, লাইট নিভিয়ে দে। কি বলে কাগজ বলে নিয়ে, কাগজটা নিয়ে এক্সাম্পল কাগজ বলে আমরা এই বাপ্পা, বাপ্পা এই পর্দাটা সরিয়ে দে, লাইট নিভিয়ে দে। কোন দিকে যাবো? পর্দা দিয়ে দেবে, আবার লাইট ধরালে তখন বলে পর্দা সরিয়ে দে। পর্দাটা এখন সরিয়ে দে, রোদ্দুরের সময় পর্দাটা দিলে কাজ হয়। বাবু পর্দাটা উঠে সরিয়ে দাও। সরিয়ে দে পর্দাটা, পাখা চালিয়ে দে। হ্যাঁ, পাখা চালাও। হ্যাঁ বাবু, পর্দা সরিয়ে দাও, আলো আসবে। হ্যাঁ, কাজ করো। হুম, কারোর সাথে কথা বলবে না তোমার। এইভাবে দেখ, এইভাবে। হ্যাঁ, ওই মাথাটা ওইদিকে ফেলে দে। এক্ষুনি সব শেখাতে বেলা হবে। হয়ে যাবে। হুম, আলোর দিকে বসে আমরা এইভাবে করতাম। সূর্যের আলো যতক্ষণ থাকে আবার বহল ঘরের পাখাটা চালিয়ে দে, চালাও। ঘরটা শুকিয়ে যাবে। হেড লাইটটা জ্বলুক, মন্দ হ্যাঁ। করছো? আমি দেখতে পাচ্ছি, আমি একটু চা করতে যাবো।
যাই বাবা, স্নানটাকে করে আসি। হনুমানের চালা চামুন্ডারা বাবা, সমাপ্ত হলো কাজ। ওহ, সব হনুমানগুলি সব এক মাথা হলে এত চেঁচামেচি করে এরা ঘরের মধ্যে আসলে। হ্যাঁ বাবা রে বাবা, যেমন বাপ্পা তেমনি ছোটকা। মিঠু তো ওইখানেই থাকছে। যাই হোক বন্ধুরা, পরে আসছি। হ্যাঁ, উফ, হ্যালো, স্নান করে আসলাম বন্ধুরা। গুড ইভিনিং হয়ে গেল। কি করবো আর? স্নান হয়ে গেছে, এবার শান্তি। আজকে আর খেতে সময় পাইনি, ওই দুদিন ধরে সময় পেয়েছিলাম, খেয়েছি। আজকে ওই অত পুঁই শাক, কুমড়ো, বেগুন কাটা, মজানো রান্না, দেরি হয়ে গেছে। 3টের সময় রান্না হলো, খেতে দিলাম। খেতে দিয়ে তারপরে পরপর থালা বাসন বেরোলো, সবার থালা মেজে সব মেজে, কড়াইটা বড় কড়াইটা মাজিনি, ছোট কড়াইটাও মাজিনি, ওই শুধু ননস্টিকের কড়াইটা মেজেছি, ননস্টিকেরটা মেজে নিয়েছি করেছি। ও বাবা, যেন আমি যুদ্ধ হলো এতক্ষণ যুদ্ধ হলো। জলের সাথে খাওয়া রান্না, তারপরে কথায় কথায় এরা দেশেতে লেগেছে যুদ্ধ, আর ঘরেতে এরা খবর শুনে শুনে সব যুদ্ধ করছে। এই টিভিকে জোর করলো, এই একটা কথা বললে আরেকটা কথা সৃষ্টি হলো, এই সব হচ্ছে বাবা। আর শরীরের এদের এনার্জি আছে পরে, আমার তো এনার্জি নেই বাবা, এত যে এদের সাথে কথা বলবো, এনার্জি নেই, কী করে বলবো কথা। যাই হোক বন্ধুরা, ধূপকাঠি তো আগে দিয়ে দিয়েছি, আবার একটা দিলেও হয়, কোনো ব্যাপার না। যাই হোক 30 হয়ে গেছে, রাখছি, আবার রাত্রিরে আসবো। গুড ইভিনিং বন্ধুরা, আবার রাত্রিরে আসবো। 30 আর আগেরটাও বুঝি 30 না কত হয়েছে খেয়াল নেই, বড় হয়ে যাচ্ছে, খেয়াল করতে পারছি না, বড় হয়ে যাচ্ছে। চলছে তো চলছেই, এই হচ্ছে অবস্থা। তারপর তো গড়েতে আছে। যাই হোক বন্ধুরা, রাখছি, আবার রাত্রিরে আসবো।